একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। এরা মুখে যা বলে তা অন্তরে বিশ্বাস করে না, যা অন্তরে বিশ্বাস করে তা মুখে বলে না। এরা জাতীয় প্রতারক দল। আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দুর্ভাগ্য, আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি। বিএনপির ইতিহাস, স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানা হেঁচড়া শুরু হয়েছে। কারা বলছে? যারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি। ইংগত্যবাজি এড়ামলায়, মরুথুয়ালায়, সরকার লাই, ক্ষমতা লাই, গুড়া হইতে পারিব না। আচ্ছা, হইতে লম্বা লম্বা কথা হইলে হইব না, তারা জানে না। হদ ঈদ মনিদ্দি বাগগুজার বিল ফাতাই যে রাস্তায় খেলা লই দে ইয়া খেলা লো গিটার হয়ে না। যে নি তারা আগামী 50 বছর পরে চিন্তা করিব, ইন আল্লাহর রহমত আয় চিন্তা করি দে আরো 50 বছর আগে। আর একটা পার্টি আসছে বাজারে, বলে এইবার একটা ভোট দেন, কোরআনের পক্ষে বিজয় হবে, ইসলামের পক্ষে বিজয় হবে, জান্নাতে যাওয়া যাবে। মানুষ বুঝে গেছে তাদের প্রতারণা, কারণ আল্লাহর কাজ বন্ধ করতে পারে না। এখানে ইসলাম বুটে দাঁড়ায় নাই। আমরা এই দেশের ধর্মে বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। আমরা সেই দল, যেই দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই দেশের সাংবিধানিকভাবে তিনি লিখে গিয়েছেন সমস্ত ধর্ম বর্ণ, সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত ভাষা ভাষী সংস্কৃতির সকল নাগরিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃজন করব। একটাই পরিচয় তার, হচ্ছে বাংলাদেশী। যারা বলে তারা ইসলামপন্থী দল, অথচ তাদের ইশতেহারে আছে তারা সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আবার মুখে বলে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সৎ লোকের শাসন চায়। যদি তাই চান, ইশতেহারে বলেন আপনারা শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র চান। তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে, আপনারা কি শরিয়ার ভিত্তিতে দেশ চালাবেন? তারা বলেছে, কে বলেছে? তারা বলেছে আমরা শরিয়া চাই না। চরমনায়ের পীর সাহেব বেরিয়ে গেলেন। তারা বললেন যদি জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কোনো অঙ্গীকার না করে, তাহলে চরমনায় ওখানে থাকতে পারে না। এরা মুখে যা বলে তা অন্তরে বিশ্বাস করে না, যা অন্তরে বিশ্বাস করে তা মুখে বলে না। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমার মুখে সেটা মানায় না। এখান থেকে আওয়াজ উঠছে, আমি শুধু বলতে চাই এরা জাতীয় প্রতারক দল। এরা জনগণের সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, কথায় কথায় জান্নাত বিক্রি করছে, কথায় কথায় ধর্মের ব্যবহার করছে, কথায় কথায় আল্লাহর নাম বিক্রি করছে। অবাজে আর মুরব্বী হইয়ে দে হদে এটা আজিয়া হতন আল্লাহ বুজুর্গ আসিল আহদ বাজিয়ান কি হদেই তারা আল্লাহর খাম নিজে করি বলে হদ দে ফন্ডিল্লা হদের জান্নাতের ফয়সালা বলে কেবুট দিল হয়ে যাবি। তাই তো অনেকে হইয়ান হইয়ে দাও আজি তোমারা কি আল্লাহ বুজুর্গ না এই হতাই বেদ তৈছি মানে আল্লাহ হাম করিবে দিন বন্ধাই করতে সাদ ব্যস্ত দুজন নির্ধারণের খামাইদ আল্লাহ রব্বুল আলামিনের হাসরের ময়দানত শেষ বিচারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তার উম্মতগণ জান্নাতে যাবে। এখন আবার এই জান্নাতি হাটি এবার প্রতারণার জ্বালায় মাইসে বিভ্রান্ত হয়ে যাবে। ওনারা এখানে সাবধান থাকবেন। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন তারা দুর্বল সরকার। কিছু কিছু কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারা চেষ্টা করেছে। যারা অন্যায় আচরণ করেছে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমস্ত প্রপাগান্ডা সব আমাদের উপর দিয়েছে। আমি শুধু এই হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যারা বিগত 1-1.5 বছরে আমাদের দলের ব্যানারেও নেতা কর্মীদের পরিচয়ে জনগণের উপরে যদি কোন রকমের অন্যায় আচরণ করে থাকেন 13 তারিখ থেকে তাদের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। 12 তারিখের নির্বাচন এদেশের বহুল প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই অধিকার আদায় করেছি। এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন হবে, এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে। সেই নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল,
স্বাধীনতার ঘোষকের দল, বীরত্বের সঙ্গে লড়াই সংগ্রাম করতে করতে এদেশে বারবার স্বাধীনতাকে রক্ষা করার দল, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার পুনরুদ্ধার করার দল। এই আমাদের স্বাধীনতার ইতিহাস, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানা হেঁচড়া শুরু হয়েছে। কারা বলছে? যারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নেই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃত ইতিহাস বলে, স্বাধীনতার ঘোষককে নিয়ে কথা বলে, একজন মুক্তিযোদ্ধাকে বাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য। আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি। বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস বারে বারে গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস, বিএনপির ইতিহাস এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার ইতিহাস। যারা আজকে আমাদের বিপক্ষে রাজনীতি করছেন, রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, স্বাগতম জানাই, এটাই গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু তাদের অতীত ইতিহাস কি বলে? যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, যাদের কোনো উন্নয়নের ইতিহাস নাই। আপনারা এদেশের মানুষ জানে 1991 সালে যেভাবেই হোক এদেশে আপনারা তাদের একজন সন্তানকে নির্বাচিত করেছিলেন। তাদের ইতিহাস হচ্ছে প্রশাসনের টিএনও অফিসে ভেঙে তছনছ করে তাকে আহত করা, সন্ত্রাস সৃষ্টি করা। এখন যেগুলোর নমুনা আমরা দেখছি, তাদের ইতিহাস হচ্ছে খ্রিস্টান পল্লীতে গিয়ে দোলাজারা মালুম গাড়ায় সংখ্যালঘুদেরকে নির্যাতন করা, খ্রিস্টান ভাইদের। এখানে যাদের বয়স 35-এর বেশি, তারা আপনারা সেই ইতিহাস জানেন। আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। আমার জন্ম হয়েছে এই দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি। আমি বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। আপনারা মোনাজাত করেছেন রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেছেন, মোনাজাত শুনেছেন, তিনি আমাকে জীবিত রেখেছেন, নতুন জীবন দান করেছেন। আমার এই জীবন, এই বর্ধিত হায়াত এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য, এদেশের সাংবিধানিক সংস্কার করার জন্য। যেই স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জনমানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা সেই বাংলাদেশ সৃজন করতে চাই, সেই গণতান্ত্রিক রাষ্ট্র সৃজন করতে চাই, যেই রাষ্ট্রে ভোটাধিকারের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের কোন সন্তানকে আর জীবন দিতে হবে না। সেরকম একটি সুশাসনের রাষ্ট্র চান, বৈষম্যহীন মানবিক মর্যাদার সাম্যের রাষ্ট্র চান, তাহলে আগামী 12 তারিখ ধানের শীষে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে ভোট দিবেন বলেই এসেছেন, আমরা তো জানি। আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী প্রত্যেকের কাছে ধানের শীষের পক্ষে আমার একজন প্রতিনিধি হয়ে, বিএনপির একজন প্রতিনিধি হয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন, দোয়া চাইবেন, আমার সালাম পৌঁছে দেবেন।